এবার একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত ও চীনের একদম দোরগোড়ায় অবস্থিত, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন ও লজিস্টিক সহায়তার সুযোগ দিয়ে প্রতিরক্ষা চুক্তি সই হতে চলেছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো এই সিদ্ধান্তকে ভূ রাজনীতির এক বড় ধরনের টার্নিং পয়েন্ট হিসেবেই দেখা হচ্ছে। এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো রক্ষণাবেক্ষণ, জ্বালানি সংগ্রহ এবং রসদ সরবরাহের জন্য সরাসরি বাংলাদেশের বন্দর ও বিমানবন্দরগুলো ব্যবহারের সুযোগ পাবে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর এবং নবনির্মিত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এই কার্যক্রমে প্রধান ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। জানা যাচ্ছে যে এই চুক্তির মাধ্যমে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও জোরদার হবে, যা বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর নজরদারি ও প্রভাব বিস্তারে পথকে আরও সুগম করবে। বিশেষজ্ঞদের মতে এই ভূ রাজনৈতিক মেরুকরণটি ঘটছে মূলত অর্থনৈতিক সুবিধার হাত ধরে। চলতি বছরে গত 5 থেকে 7 মে মার্কিন বাণিজ্য প্রতিনিধির অর্থাৎ ইউএসটিআর দফতরের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করে এবং সম্প্রতি স্বাক্ষরিত রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ আরটিএ বাস্তবায়নের বিশেষ আলোচনা করে। চলতি বছরে ফেব্রুয়ারিতে চূড়ান্ত হওয়া এই চুক্তির শর্ত অনুযায়ী ওয়াশিংটন মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ক্ষেত্রে শুল্ক কমিয়ে 19% নামিয়ে এনেছে। আরও বড় সুবিধা হলো, বাংলাদেশ যদি পোশাক তৈরিতে যুক্তরাষ্ট্রের উৎপাদিত কটন এবং কৃত্রিম তন্তু ব্যবহার করে, তবে সেই নির্দিষ্ট টেক্সটাইল ও অ্যাপারেলের ক্ষেত্রে শূন্য শুল্ক বা জিরো ট্যারিফ সুবিধা দেওয়া হবে। তবে এই সুবিধার বিনিময়ে বাংলাদেশকে একটি 15 বছর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সই করতে হয়েছে, যার আওতায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম, কৃষিপণ্য এবং রাসায়নিক আমদানি উল্লেখযোগ্য হারে বাড়াতে বাধ্য থাকবে। বিগত কয়েক দশক ধরে বঙ্গোপসাগরীয় অঞ্চলটি পরাশক্তিগুলোর সরাসরি সামরিক প্রতিযোগিতা বা নৌসংঘাত থেকে অনেকটাই মুক্ত ছিল। এই অঞ্চলে ঐতিহ্যগতভাবেই ভারতের নৌবাহিনীর একচ্ছত্র আধিপত্য রয়েছে, ফলে এই অঞ্চলে মার্কিন সামরিক লজিস্টিক্সের প্রবেশ নিউ দিল্লির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের পূর্ব উপকূলে একটি অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক সাবমেরিন ঘাঁটি সহ একাধিক নৌঘাঁটি রয়েছে। বাংলাদেশের নৌবাহিনী ঐতিহাসিকভাবে শক্তিশালী হলেও তা মূলত আত্মরক্ষামূলক, কিন্তু এখানে মার্কিন নৌবাহিনীর নিয়মিত উপস্থিতি এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে পুরোপুরি বদলে দেবে। বঙ্গোপসাগরে মার্কিন নৌবাহিনীর এই প্রবেশ মূলত বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে পুরনো একটি রাজনৈতিক বিতর্ককে আবারও সামনে এনেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় দাবি করেছিলেন যে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি তৈরির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার সরকারের ওপর তীব্র চাপ সৃষ্টি করছিল। তার দাবি ছিল এই ঘাঁটির প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই শেষ পর্যন্ত তাকে ক্ষমতা হারাতে হয়েছে। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর সেই সময় এই দাবিকে মিথ্যে বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছিল, তবে নতুন এই প্রতিরক্ষা চুক্তি দেখাচ্ছে যে সেন্ট মার্টিনে কোনো আনুষ্ঠানিক বা স্থায়ী সামরিক ঘাঁটি না বানিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশের প্রধান বন্দরগুলো ব্যবহারের আইনি ও কৌশলগত অধিকার নিশ্চিত করে দিয়েছে। অন্যদিকে এই চুক্তি বেইজিংকেও নতুন করে হিসেব নিকাশ করতে বাধ্য করবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের সাথে গভীর প্রতিরক্ষা ও অবকাঠামোগত সম্পর্ক বজায় রেখে আসছে। বর্তমানে বাংলাদেশের সামরিক বাহিনী প্রায় 70% অস্ত্রই আসে চীন থেকে। এছাড়া দেশের বন্দর অবকাঠামো উন্নয়নেও চীনের বড় বিনিয়োগ রয়েছে। এই 15 বছর মেয়াদী মহাপরিকল্পনা শুরু হওয়ার সাথে সাথে ঢাকাকে এমন এক কঠিন কূটনৈতিক দড়ির উপর দিয়ে হাঁটতে হবে, একদিকে চীনের সাথে বিশাল অর্থনৈতিক সামরিক সম্পর্ক, অন্যদিকে ভারতের সাথে ঐতিহাসিক নিরাপত্তার নির্ভরতা। এই দুইকে বজায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হাই স্টেকস বা উচ্চ ঝুঁকির কৌশলগত আলিঙ্গনকে বাংলাদেশ কিভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার বিষয়।